হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাই। রিকোয়েস্ট করব লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। আশা করি অনেক ইনফরমেশন পেয়ে যাবে আজকের ভিডিও থেকে, কারণ আজকে হোম ডেকোর রিলেটেড একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আই নো তোমরা দার্জিলিংয়ের ব্লগ দেখতে দেখতে এবার বোর ফিল করছো। আমার খুব লেট হচ্ছে ব্লগ আপলোড করতে, আর আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবে কেন এত লেট হচ্ছে। আজকের এই ভিডিওতে তিনটে মেন জিনিস যে শেয়ার করব। প্রথমত, ওয়াল পেন্টস আমরা কোথা থেকে কিনেছি বাড়ির জন্য। দ্বিতীয়ত, ওয়াল প্যানেলিংয়ের র মেটেরিয়ালস কোথা থেকে কিনেছি আর তার প্রাইস। আর সব শেষে শেয়ার করব বাড়ির সমস্ত ফ্যান্সি লাইটগুলো কোথা থেকে পারচেস করেছি। ওয়াল পেন্টস পারচেস করার জন্য আমি গিয়েছিলাম শ্যামবাজারে। শপের নাম নর্থ কলকাতা পেন্টস। এখান থেকে আমাদের বাড়ির বেশিরভাগ রং কেনা হয়েছে। যখন রুম টুরগুলো শেয়ার করব আরও ডিটেলসে শেয়ার করে দেবো। সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, সেগুলোর অ্যান্সার আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। এখন সিঁড়ির দেওয়ালের কালার আমি চয়েস করতে এসেছি। আমি চাইছি কফি কালার করতে। সিঁড়ির দেওয়ালে আমি মোল্ডিংও করাবো, যেমনটা লিভিং রুমে করিয়েছি, আগেও কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম। এখনও তোমাদের বোঝার জন্য আমি সাইডে পিকচার অ্যাড করে দিলাম। ফার্স্টে যেটা দেখছো এটা লিভিং রুমে আমাদের হয়েছে, আর এখন যেটা দেখছো এরকম আমি করাতে চাইছি। অ্যাকচুয়ালি অনেকগুলো কালারের মধ্যে প্রথমে কনফিউজ ছিলাম, বাট ফাইনালি এই কালারটা চুজ করেছি। ফরোয়া বলে কালারটার নাম। স্ক্রিনে দেখো বিলটা অ্যাটাচ করে দিয়েছি, যেটা আন্ডারলাইন করা রয়েছে সেটাই শুধু এই ফরোয়ার প্রাইস। সিঁড়ির জন্য 10 লিটার মতো কালার লাগবে। বাকি আরও কিছু এক্সট্রা যে কালারগুলো লাগবে সেগুলো প্যাক করেই আমরা চলে গেলাম সেন্ট্রাল লিভিংয়ে ওয়াল মোল্ডিংয়ের র মেটেরিয়ালসগুলো নিতে, যেটা আগের ছবিতে দেখালাম। যে শপটা থেকে কিনেছি সেখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি ওনাদের কার্ডের পিকচার দিয়ে দিলাম উইথ বিল। হোল্ডিংয়ের স্যাম্পলটাও শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা একটা বেটার আইডিয়া পেয়ে যাও। আমরা 30mm সাইজের নিয়েছি। ডিপেন্ড করছে তোমাদের ওয়ালটা কতটা বড়, কতটা জায়গা রয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট। 30mm এর প্রাইস পড়েছে 400 রুপিস পার স্টিক, আর আমি 30 স্টিক নিয়েছি। তো টোটাল 12,000 শুধু মোল্ডিংয়ের খরচা হয়েছে। ওখানে পরপর লাইন দিয়ে প্রচুর শপ রয়েছে, একটু খুঁজে দেখলে আরও কম প্রাইসে তোমরা পেয়ে যেতে পারো। আমাদের খুঁজে দেখার টাইমটাই ছিল না, কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করার ব্যাপার আছে, তাই এখান থেকেই নিয়ে নিয়েছি। তবে প্রোডাক্ট কোয়ালিটি নো ডাউট খুবই ভালো। কখনো কখনো প্রাইস দেখতে গিয়ে না আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে ফেলি। যাই হোক, স্টিকের হাইট হচ্ছে 8 ফিট অ্যাপ্রক্সিমেট, তাই গাড়িতে আনতে পারিনি, ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবেন ওনারা, যার জন্য আমার এক্সট্রা 600 চার্জ লেগেছে। এরপর লাইটের শপিং করার জন্য চলে যাই পোদ্দার কোর্টে। এখানেও অজস্র লাইটের শপ রয়েছে পরপর লাইন দিয়ে। আমি কিছু লাইট ভেতরের মার্কেট থেকেও পারচেস করেছি, বাট মেইন যে ফ্যান্সি লাইটগুলো পারচেস করার ছিল সেগুলো কেনার জন্য লাইট এম্পোরিয়ামে চলে যায়। এর আগেও আমরা এখান থেকেই লাইট পারচেস করেছি। এখানে ফিক্স প্রাইসে পাওয়া যায়। লাইটগুলো নো ডাউট তোমাদের সকলের পছন্দ হবে, বাট একটু কস্টলি। তবে হিউজ কালেকশন রয়েছে লাইটের। কী কী লাইটস কিনলাম এবং সেগুলো ইনস্টল করার পরে কেমন দেখতে লাগছে সেটার জন্য কিন্তু পরের ব্লগগুলোকে দেখতে হবে। আচ্ছা, তোমরা কি রুম ট্যুরের ভিডিও দেখতে চাও? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে। এই ভিডিওর নিচে যদি কমেন্টে 15টা মিনিমাম 15টা রুম ট্যুর লিখে কমেন্ট আসে, তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রুম ট্যুরের ভিডিও নিয়ে আসবো। সারাদিন কাজের মাঝে তো আমার কিছু খাওয়াই হয়নি, তাই রাস্তায় যাওয়ার পথে মানে বাড়ি ফেরার পথে আমি একটু ডিনার করে নিই। বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় 11:15 বেজে যায়। তখন দেখি মা ওপরে ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ঠাকুরগুলোকে নিচে ঠাকুর ঘর থেকে উপরে মানে ট্রান্সফার করছে। আমি বাড়ি ফিরেই সোজা আর কি ওপরেই চলে এসেছিলাম, ওখানে একটু বসি, তারপরে স্নান টান করে আবার ঠাকুর ঘরে আসি একটু মাকে হেল্প করে দেওয়ার জন্য। মা ততক্ষণে ঘুমোতে চলে গিয়েছিল। আমি বসে বসে গোপালকে একটু পরিষ্কার করে দিই আর কপালে কলকা করে দিচ্ছিলাম। কালকে যেহেতু রথ আছে, আর রথের মতো শুভ দিনে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোও হবে, যেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু আগেই ফিরেছি, 10টা বেজে গেছে বাড়ি পৌঁছাতে, আর রাস্তাতে তো খেয়েই নিয়েছিলাম, বাড়ি ফিরে আর কিছু খাইনি। এসে আমি স্নান করেছি, দেখতেই পাচ্ছ, শ্যাম্পুও করেছি। কালকে বাড়িতে পুজো রয়েছে, সেটা আলাদা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন মানে 12টা বেজে গেছে, টাইম এখন 12:30 বাজছে প্রায়। এখন তো শুয়ে পড়বো।
বাট এতক্ষণ আমি কি করছিলাম, আমি একটু মন্দিরের কাজ করছিলাম, মানে আমাদের ওপরের যে নতুন মন্দিরটা হয়েছে সেখানে কাজ করছিলাম। গোপালের মুখ চোখ একটু পরিষ্কার করে শৃঙ্গার করে দিয়েছি, সুন্দর করে কলকা করে দিয়েছি। তো সেগুলোই এতক্ষণ করছিলাম। তো এবার ঘুমিয়ে পড়বো, তাই ভাবলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো কালকে, আগামীকাল তো রথ রয়েছে, বাড়িতে পুজো রয়েছে, সত্যনারায়ণ পুজো, বিশেষ একটা দিন। কালকের দিনটা খুবই ভালো দিন, আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কালকের দিনে বাড়িতে পুজো হবে বলে। তো কালকেই সেই দিন চলে এসছে, আমি তো ভীষণ এক্সাইটেড, বাড়ির সবাইও খুব এক্সাইটেড। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কেউ মিস করো না, আশা করি সবাই ভালো লাগবে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।